এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেকে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভিডিওটা না চেয়েছিলাম একদম ভিডিও দিতে, মানে কোনো প্রকার ভয়েস ওভার না দিয়ে, মানে একদম যেভাবে ভিডিওটা করেছি, যেই সাউন্ডে ভিডিওটা করেছি ওই সাউন্ডে ভিডিওটা আপলোড করার ইচ্ছা ছিল। বাট পরে দেখলাম সাউন্ড এত বেশি যে মানে আপনারা দেখে আপনাদের হয়তো ভালো লাগবে না, এই জন্য ভাবলাম যে ভয়েস ওভার দেই একটু কষ্ট করে। বাট আমি না এই এক্সিবিশন ব্লগে ভয়েস ওভার কী দিব আমি এটা বুঝতেই পারি না। মানে এখানে প্রতিবার মানে এক্সিবিশন ব্লগে একই জিনিস হয়, একই কথাবার্তা বলি, কি বলবো বুঝে পাই না। তো যাই হোক, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এক্সিবিশনগুলো কেমন যায় আর কি। এটা ছিল 2 দিনের এক্সিবিশন। তো এই যে প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার স্টলে আসলে কী ছিল। আর ওই দিনে আমার স্টলের মূল আকর্ষণ ছিল চাবি রিং, কুশিকাটার চাবি রিং, যেগুলো আপুরা অনেক বেশি পছন্দ করেছে। প্লাস আমি পোস্ট করেছিলাম বিভিন্ন গ্রুপে, ওই গ্রুপগুলোতে দেখে তারপর আপুরা আসছে নেওয়ার জন্য। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এসে মানে বলছে আপু এটা আছে ওইটা আছে। তো আমি আমার স্টল গুছিয়ে দিয়ে একটু চলে গিয়েছিলাম আর একটা আপুর স্টলে গিয়ে এই রিংটা আমার খুব পছন্দ হয়েছিল। মানে চেয়েছিলাম এটা কিনবো, মানে যাতে সব ড্রেসের সাথে পরা যায়। পরবর্তীতে কেন জানি আমার মনে হচ্ছিলো যে আমার হাতে হয়তো মানাচ্ছে না বা কি, যাই হোক পরে আর এটা কেনা হয় না। তো এর মধ্যে আমার মডেল চলে আসে, ভাবলাম আমার মডেল যেহেতু আসছে আমি কিছু আমার প্রোডাক্টের ছবি তুলে নিই। এই জন্য ওকে দাঁড় করায় অনেকগুলো হেয়ার ব্যান্ডের ছবি তুলে নিয়েছিলাম। আর আমি মেলা করবো, ও আসবে না, এটা তো হইতেই পারে না, তো আসলে এরকম করে নিই। তো এর মধ্যে দেখলাম পুরো আকাশ অন্ধকার হয়ে আসছে, ভাবছি তো ঝুম বৃষ্টি নামবে, কীভাবে কী করবো মেলা, মানে আর বৃষ্টির মধ্যে মেলা করাটা না খুব টাফ হয়ে যায়, মানে খুব ঝামেলা মনে হয় আমার। তো পরে দেখলাম যে না, এরপরে মানে রোদ উঠেছে, তো ভাবলাম যে না থাক, মানে ওই দিন মেবি আর বৃষ্টি হবে না, খুব ভালো মতো মেলাটা কমপ্লিট করতে পারবো। তো এরপর আপুরা আসা শুরু করে, কেনাকাটি শুরু করে। ওই দিন না আমি একটু ফেক নিউজ পড়েছিলাম। আমি সচরাচর এই ফেক নিউজ বড় নেলসগুলো পরি না, একটু ছোটো টাইপের পরি। বাট ওই দিন না একটু বড় সাইজের পরেছিলাম। জানি না কেমন লাগছে, আপনারা কিন্তু আমার কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগছিল। আর বাই দ্য ওয়ে এই নিউজগুলো আমার পেজে পেয়ে যাবেন। তো এই যে এখানে আবার সেম ভিডিও করছিলাম, মানে আপুরা কেনাকাটি করছে এটার একটা ভিডিও নিচ্ছিলাম আর কি। তো এর মধ্যে না একটা আপু সানফ্লাওয়ারের চাবির রিংটা নিয়েছিল। তো ভাবলাম আপুর ব্যাগের সাথে যেহেতু অ্যাটাচ করা হয়েছে, ভাবলাম যে একটু ভিডিও করে নিই। ভিডিও করতে গিয়ে দেখি কি সুন্দর রোদ পড়েছে আর ভিডিওটা এত সুন্দর আসছে মাশাআল্লাহ। এরপরে দুপুরে লাঞ্চ করে নিই। লাঞ্চে ছিল এই যে খিচুড়ি, যেটা খুব ড্রাই ছিল, আমি খেতে পারিনি কেন জানি না। আর ওই দিন না কুইজ প্রতিযোগিতা ছিল, স্কুলের বাচ্চাদের ছিল। তো ওই দিন অনেক বাচ্চারা আসছিল, বাচ্চারা কেনাকাটা করছে বেশি ওই দিন, স্কুলের বাচ্চারা। তো এটা দেখে আমার খুব ভালো লাগছে। তো পরে ওখানে সুইমিং পুলও আর একটা অনুষ্ঠান হচ্ছিল। তো ভাবলাম যে একটু যাই, একটু দেখে আসি কী অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে। তো ওখানেও কিছু স্টল বসছে, ওইখানেও আমার স্টল নেওয়ার কথা ছিল। পরে ভাবলাম যে না, 2 জায়গায় স্টল নিয়ে সামলাতে পারবো না, এই জন্য নিইনি। তো এখানেও কিছু স্টল দেখলাম খাবার দাবারে, আর এখানের বেশিরভাগই ছিল খাবার দাবারের স্টল। তো পরে ওখান থেকে এসে দেখি আকাশ অন্ধকার হয়ে ঝুম বৃষ্টি নামছে, সব কিছু গুটিয়ে বসেছিলাম, মানে কি করব বুঝতে পারছিলাম না। উপরে তেরপাল দেওয়া ছিল, যার কারণে এখানে ভিতরে বসে থাকতে পেরেছিলাম। আর এই দেখেন প্রোডাক্টগুলো কীরকম, মানে এক জায়গায় সাইড করে রেখেছিলাম যাতে বৃষ্টিতে না ভিজে যায়। তো পরে বৃষ্টিটা কমার পরে ওখানে বসার কোনো উপায় ছিল না, এই যে ওইখানের অবস্থা একদম খুব বাজে হয়ে গিয়েছিল। পরে টেবিলগুলো টেনে এনে এই যে করিডোরে আনা হয়েছে। এখানে সেট করার কারণ বৃষ্টিতে মাঠ পুরো ভিজে গেছে, ওখানে মানুষজন যাবে না, এই জন্য আমরা বলে তারপরে করিডোরে এই টেবিলগুলো সেট করাই। তো আর এমন জায়গায় সেট করাইছি, রোদে পুরো ফেস জ্বলে যাচ্ছিলো। আর এমনিতে আমার এই মেলাগুলো করে করে আমার ফেসে পুরো ট্যান পড়ে গেছে। এই ট্যান কীভাবে উঠাবো বুঝতে পারছি না, এখন পর্যন্ত ট্যান উঠাতে পারি নাই। তো যাই হোক, এখানে দেখাচ্ছিলাম যে ভাইয়াটা, এই ভাইয়াকে একটা আপু পাঠিয়েছে, বলেছে ছবি পাঠিয়ে যে এগুলো নিতে হবে। ভাইয়া কি সুন্দর এসে সুন্দর মিলিয়ে কি সুন্দর এই যে প্রোডাক্টগুলো নিয়ে গেল। মানে আমার এত ভালো লাগে ভাইয়েরা যখন আসে এগুলো কেনাকাটি করে। তো ওই দিন সন্ধ্যার পরে এরপরে বাসে করে বাসায় চলে যাই, কারণ যেহেতু এক্সিবিশনটা 2 দিনের ছিল, এই জন্য সন্ধ্যার সময় আমি তেমন একটা থাকিনি। এমনিও প্রোডাক্ট আমার কমে গিয়েছিল, আর পর দিনের মেলার জন্য আরও অনেক কিছু মেক করতে হতো, এই জন্য আর থাকিনি। তো এটা পর দিনের ভিডিও। বাসায় এসে ওই দিন আর এত খারাপ লাগছিল, ভাবছিলাম বানাবো, আর বানানো হয় না, যা ছিল তাই নিয়ে পরদিন মানে যাই মেলাতে। তো এই তো আবার রিকশায় করে যাচ্ছি মেলাতে, গিয়ে স্টলটা সাজিয়ে নিলাম। আর এই আমার আবার দেখিয়ে দিচ্ছি এক নজরে আমার স্টলে কী কী আছে।
আর ওই যে বললাম আমার স্টলের ওই দিনের হচ্ছে আকর্ষণ ছিল চাবির রিংগুলো প্রথম দিনই ম্যাক্সিমাম হচ্ছে সোল্ড আউট হয়ে গিয়েছিলো। পরদিন অনেক আপুরা এসে অনেক কিছু পায়নি, তারপরও যা ছিল ওখান থেকে আপুরা পছন্দ করে নিয়েছে। তো এই তো আমার দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার স্টলটা। এরপরে হচ্ছে আপুরা হচ্ছে কেনাকাটা করছিল। কি বলবো আমি, মানে খুঁজে পাই না কি বলার এখানে এই ভিডিওগুলোতে কি বলবো। মানে আমি চাচ্ছিলাম যে এই ভিডিওটা হচ্ছে দেওয়ার বা কোনো মিউজিক বা কিছু দেওয়ার, বাট কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না। যাই হোক, এরপরে ওইখানে হচ্ছে পারফিউমের একটা স্টল বসছে। আমি হচ্ছে মেলা করব আর পারফিউম বসলে পারফিউম কিনবো না, এটা তো হইতেই পারে না। মানে আমার পারফিউমের দোকান দেখলে ওখান থেকে একটা পারফিউম কিনতেই হবে, মানে আমার একটা বাজে অভ্যাস এটা। তো পরে হচ্ছে এইটার স্মেলটা খুব ভালো ছিল, তো এটার একটু বড়টা কত এমএল ছিল জানি না, তো পরে ওটা কিনেছি। ওটার স্মেলটা আসলে অনেক সুন্দর। তো এই পেজটা আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে যদি পছন্দ হয় নিতে পারেন। এরপর আমার স্টলে এই কিউট আপুটা আসে, ছোট্ট আপুটা আসে কেনাকাটা করার জন্য। ওই যে মাথায় দেখেন আমার ফুল দেওয়া, এরা এত পছন্দ করে এই ক্লিপগুলো। এরপর সন্ধ্যায় হালকা পাতলা একটু নাস্তা করি, ওখানে বসে একটু চা খাই। মাথা ব্যথা করতেছিল, আম্মু বলছিল চা খাবে, এই জন্য চা খাই। তারপরে ওই দিন হচ্ছে রাত 9টা পর্যন্ত ছিলাম, যেহেতু লাস্ট দিন ছিল ভাবলাম যে একটু সময় করেই বের হই, যেহেতু রাতে দেরি করে বের হলে একটু জ্যামটা কম পড়ে আর কি, এই জন্য একটু দেরি করেই বের হওয়া আর কি।